বরাক উপত্যকায় আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজ হল ৪ অক্টোবর শনিবার। আজকের সকালের বিশেষ খবরগুলি হল: জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করায় পিটিয়ে খুন যুবককে। গুয়াহাটি মহানগরের বামনী ময়দান রেলওয়ে কলোনিতে এক চাঞ্চল্যকর খুনের কাণ্ড সংঘটিত হয়েছে। জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করেছিলেন এক যুবক, তাকে ২০ জনের দল পিটিয়ে খুন করল। নৃশংস কাণ্ডটি ঘটে বামনী ময়দানের রেলওয়ে কলোনির খালিবাড়ি জাগৃতি সংঘের দুর্গাপূজা মণ্ডপে। জানা যায়, অভিনাশ রজক নামে এক যুবক জুবিন গার্গের গান বাজানোর অনুরোধ করে, আর এই কথাতে রজককে মারধর করেছিল সুজিত সরকারের নেতৃত্বাধীন প্রায় ২০ জনের একটি দল। সংকটজনক অবস্থায় যুবকটিকে নিয়ে যাওয়া হয় কেজিএমটি হাসপাতালে। সেখানে মৃত্যু হয় যুবকটির। সুজিত সরকারকে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। চেরাগি বাজারে যাত্রীবাহী ট্রাভেলার্সের ভয়াবহ দুর্ঘটনা। চেরাগি বাজারে আতঙ্ক, মুহূর্তে ছুটে এলো স্থানীয়রা, তবে অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ঢুকে পড়ল ঈদগাহ প্রাঙ্গণে। জানা গেছে, শুক্রবার রাতে রামকৃষ্ণনগর থেকে করিমগঞ্জ যাওয়ার সময় ট্রাভেলার্সটি চিরাগি বাজারে প্রবেশ করার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ডান পাশে থাকা ঈদগাহের দেওয়াল ভেঙে ঈদগাহে ঢুকে যায়। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়ির সম্মুখস্থল, সেই সঙ্গে ভেঙে পড়ে ঈদগার দেওয়াল। ঘটনার পরপর স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। নিবিয়ায় দুপক্ষের সংঘর্ষের মাঝে প্রাণ গেল দিনমজুরের। গ্রেফতার একজন, আইসিইউতে পুত্রসহ ২ জন। টানা ৫ দিন শিলচরে জীবনজ্যোতি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে গেলেও শুক্রবার সকাল আনুমানিক 11:30টায় চিকিৎসকের সব চেষ্টা বিফল করে মৃত্যুর কোলে ডলে পড়লেন বরুণ নমশূদ্র। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অবগত করান রাঙ্গিরখালী পুলিশকে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে বলে সূত্রের খবর। অন্যদিকে একই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন অন্য ২ আহত, বংশীলাল গুপ্তা এবং দুলন নমশূদ্র। এদিকে নিবিয়া পুলিশ গত সোমবারের এই সংঘর্ষের ঘটনায় জড়িতদের মধ্যে থেকে রাজেন নুনিয়াকে গ্রেফতার করে শ্রীভূমি তথা করিমগঞ্জ আদালতে সোপর্দ করলে আদালত ধৃত রাজেনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। সব মিলিয়ে এই ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে এলাকায়। উপর থেকে বরুণ নমশূদ্রের মৃত্যুতে পরিস্থিতি আরও বিগড়ে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছেন সচেতন মহল। জানা গেছে, সংঘটিত জমি বিবাদের সঙ্গে মৃত বরুণ নমশূদ্র এবং তার পুত্র দুলন নমশূদ্রের কোনো সংযোগ ছিল না। উভয়ই ছিলেন বংশীলাল গুপ্তার শ্রমিক। ঘটনার দিন পিতা পুত্রকে কাজের জন্য ডেকে এনেছিলেন বংশীলাল। মূল জমি বিবাদ ছিল বংশীলাল বনাম রাজেন নুনিয়াদের, কিন্তু ঘটনার দিন শ্রমিক হিসেবে বংশীলাল গুপ্তার সঙ্গে বিবাদমান স্থানে গিয়েছিলেন ওই পিতাপুত্র। কে জানত ওই দিন উভয় পক্ষের মধ্যে মারপিট সংঘটিত হয়। বিষাক্ত কফ সিরাপে মাত্র ১৪ দিনের মধ্যে ১১টি শিশুর মৃত্যু। এই ঘটনা প্রবাহে তীব্র আতঙ্কের আবহ মধ্যপ্রদেশে। জানা গিয়েছে, বিষাক্ত কফ সিরাপ খাওয়ানো হয়েছিল ওই শিশুদের। তার জেরে রাতারাতি কিডনি বিকল হয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের সিন্ধওয়ারা এবং রাজস্থানের শিকার এলাকায় পরপর শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। শুক্রবার পর্যন্ত সব মিলিয়ে সিন্ধওয়ারাতেই ১১টি শিশুর মৃত্যু হয়েছে। নিবিয়ায় দশমীর রাতে অপহরণ নাবালিকা, গ্রেফতার আবাদি বস্তির যুবক। ষোড়শী নাবালিকাকে অপহরণের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে রাতাবাড়ি থানার নিবিয়া এলাকা। পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে সেই নাবালিকাকে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। অভিযোগ অনুযায়ী দশমীর রাতে নাবালিকা মেয়েটি প্রকৃতির ডাকে বাইরে বের হতেই অভিযুক্ত যুবক নিবিয়া সংলগ্ন আবাদি বস্তির উত্তম্বর মুখ চেপে ধরে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ সময় চারপাশের কেউ কিছু টের না পেলেও মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে নাবালিকার মা রাতাবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ সঙ্গে পক্স আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। ওসির নেতৃত্বে বিশেষ পুলিশ দল অভিযান চালিয়ে দ্রুতই নাবালিকাকে উদ্ধার করে এবং অভিযুক্ত উত্তম বরকে গ্রেফতার করে। ধৃত যুবককে শুক্রবার আদালতে তোলার পর বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে উদ্ধার হওয়া নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য শ্রীভূমি তথা করিমগঞ্জের অসামরিক হাসপাতালে পাঠানো হয়। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার ৩ জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।